নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা খাবার রেসিপি নিয়ে এসেছি, চিকেনের একটা নতুন রেসিপি। জানি না তোমরা খেয়েছো নাকি, কিন্তু আমি প্রথমবার ট্রাই করলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তা চলো রেসিপিটা দেখে নাও কিভাবে বানালাম। প্রথমেই দেখো সব মশলাগুলো নিয়ে নিয়েছি। জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, একটা জয়িত্রী, গোলমরিচ, তারপর সব গরম মশলা, গোটা গরম মশলা আর একটা জায়ফল, এই সব নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে একটু শুকনো কড়াইতে নেড়ে নেবো। নেড়ে নিয়ে তারপরে ওটাকে বেটে নেবো। এটা আগে করে নিই, কেননা মিক্সিটা নালে সে মশলা বেটে নিলে ওটা আবার জল জল হয়ে যাবে। এর জন্য এটা আগে করে নেবো। এটা একটু হালকা ভাজবো, কেননা লাল করে ভাজবো না, একটুখানি হালকা ভাজবো। ভেজে এটাকে বেশি পিষবো না, অল্প পিষবে। এই যে এরকমভাবে যাতে রাখতে হবে, এরকমভাবে মশলাটাকে রাখতে হবে। রেখে এটাকে পাশে রেখে দেবো ঢাকা দিয়ে। এবার হচ্ছে এই মশলাটা হচ্ছে পেঁয়াজ আছে দুটো, আর হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো। এটাকেও অল্প জল দিয়ে এটাকেও বেটে দেবো। রসুনটা বেশি দিইনি, অল্প দিয়েছি, 3-4 কোয়া, আর আদাটাও 1 ইঞ্চি আদা দিয়েছি, কেননা এখানেও আদা রসুন দিয়েছি। মাংসটাকে এবার ম্যারিনেট করে নিচ্ছি। একটু দই দিয়েছি 3 চামচের মতো, আর আদা রসুনের পেস্ট দিয়েছি 2-3 চামচ। আদা রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো করে বেটে নিয়েছিলাম। আর এখানে কাশ্মীরি লঙ্কার মিশ দিলাম, আর একটু কস্তুরি মেথি দিলাম। একটু গরম করে নিয়েছিলাম মাইক্রো ওভেনে, গরম করে কস্তুরি মেথিটা দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু নুন দিয়েছি। নুন তো দিতেই হবে, পরিমাণ মতো একটুখানি হালকা নুন দিয়েছি। নুন দিয়ে এবার জিনিসটাকে ভালো করে মেখে নেবো। মেখে আমি 1 ঘন্টা রেখে দেবো। তোমরা চাইলে 2-3 ঘন্টাও রাখতে পারো, কিন্তু আমার হাতে সময় ছিল না, এর জন্য আমি 1 ঘন্টাই রেখে দিয়েছি। এটাকে ঢেকে রেখে দেবো, কেননা এটাকে একটুখানি ম্যারিনেটটা একটুখানি ভালোভাবে হলে না, মানে খেতেও ভালো লাগে, আর বেশি মানে সময়ও লাগে না হতে। এর জন্য এটাকে রেখে দেবো। এই পাগুলো দেখে আবার বলো না তোমরা, কেউ কমেন্ট করো, আমার না পা খেতে খুব ভালো লাগে, এর জন্য যে কোনো রান্না হোক না কেন এই পাগুলো দিয়ে দিই। যাই হোক, চলো রান্নাটা বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, আর হচ্ছে অল্প পেঁয়াজ দিয়েছি। একটা পেঁয়াজকে, একটা না 1.5খানা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর অল্প নুন দিয়েছি। আগে কিন্তু ম্যারিনেটের নুন ছিল, সেটা ভেবেই নুনটা দেবে। তোমরা তোমাদের আন্দাজ মতো নুনটা দেবে। আমি আমার পরিমাণ মতো নুনটা দিয়েছি। এবার পেঁয়াজ যে বেটে রেখেছিলাম আদা রসুন দিয়ে, সেটার পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এটাকেও ভালো করে একটুখানি নেড়ে নেবো। আর রান্নাটা পুরো মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করবে, বেশি হাইতে দেবে না, তাহলে মশলাগুলো পুড়ে যেতে পারে। আর লোতেও দেবে না। আর এখানে হচ্ছে দেখো 10টার মতো আমন্ড নিয়েছিলাম, কাঠবাদাম, আর 1 মুঠো কাজু দিয়েছিলাম। দিয়ে অল্প একটুখানি দুধ দিয়ে এটাকে পেস্ট করে নেবো, কেননা এই রান্নাটাতে কোনো জল ব্যবহার হবে না। এটাতে দুধই দিতে হবে, এর জন্য এটাতে জল পরিমাণ হবে না, জল দেওয়া যাবে না। যাই হোক, এখানে দেখো মশলাটাও কষে গেছে। এদিকে মাংসগুলোও দিয়ে নিলাম। মাংসটাকে না একটু লো ফ্লেমে ভালো করে ঢেকে ঢেকে কষাতে হবে, যাতে এই মাংসর থেকে, যেহেতু দই দিয়ে মাখা, সেহেতু মাংসর থেকেই জলটা বেরাবে, এটাতেই মাংসগুলো কষে যাবে। এর জন্য এটাতে আর কোনো জল দেওয়া যাবে না, এর জন্য কমিয়ে ঢেকে ঢেকে এটাকে কষাতে হবে। কষানো হোক, তত সময় চলো কষুক এটা। দেখো মাংসটা প্রায় কষেই এসছে, জলও দেখো কত পরিমাণ বেরিয়ে গেছে। এবার যেই গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সব জিরা ফিরা ধনে দিয়ে, সেগুলো দিয়ে দিলাম। সেই মশলাটা হাফ দেবে, বেশি দেবে না, কেননা লাস্টেও আবার দিতে হবে। কিছুটা বাঁচিয়ে পুরোটাই দিয়ে দেবে। দিয়ে ভালো করে নাড়িয়ে নেবে। নাড়িয়ে নিয়ে আবার ঢেকে ঢেকে এটাকে কষাবে, যাতে এটা ভালো করে কষে যায়। যেহেতু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে এটা বেশিক্ষণ লাগে না করতে রান্নাটা, কিন্তু কম সময় ম্যারিনেট করে রাখলে একটু তো সময় লাগবেই। তারপরে ওই বাদামগুলো যে বেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে।
কষিয়ে নিয়ে ঢেকে ঢেকে কষাতে হবে যতক্ষণ না এটা থেকে একটা সুন্দর গন্ধ বেরাবে। ঘরে তো পুরো গন্ধেতে মম করছিল। দেখো ওই জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এটা কিন্তু জল না, এটা কিন্তু দুধ। জারটাও কিন্তু দুধটা দিয়ে ধুয়েছি, যেহেতু জল দেবো না এই রান্নায়, সেহেতু দুধ দিয়েই এটাকে ধুয়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে অল্পক্ষণ আর একটু কষিয়ে, যে মাংসটা হয়েই এসছে, কষিয়ে এবার এটার মধ্যে লাস্ট দেবো কস্তুরি মেথি আর ওই মশলাটা 2 চামচ ওই মশলাটা দেবো, আর হচ্ছে কস্তুরি মেথি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে এটা ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে তারপরে পরিবেশন করবে। তাহলে চলো, এই তো রান্না। তারপর গরম গরম রুটি, পরোটা, লুচি দিয়ে, নান দিয়ে, তোমরা যেটা জিরা রাইস দিয়েও খেতে পারো, করে পরিবেশন করবে। যাই হোক, রান্নাটা কেমন লেগেছে আমাকে কমেন্টে বলো। আর আমার রান্নাগুলো বা আমার ব্লগ যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে দিলো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে